পায়েল, এই ছবিটা কার জানো? তোমার অবশ্য জানার কথাও নয়। ও আমার ভাগ্নে রাহুল। ওর বাবার বিশাল বিজনেস। বাবার সঙ্গে বললো না রাহুলের। রাহুল অবশ্য নিজে এগ্রিকালচারের ডক্টরেট। কলকাতার কাছেই বিশাল ফার্ম হাউস, সঙ্গে রিসার্চ সেন্টার। সেলফ মেড ম্যান। আরে আমার ভাগ্নে নিজে হাতে আমি ওকে ট্রেনিং দিয়ে তৈরি করেছি। আপনার ভাগ্নে এখানে আসে না? নিজের কাজ নিয়েই ব্যস্ত, আসার সময় কোথায় রাহুলের? তুই তো আজকাল ফার্মের কিছুই দেখাশোনা করছিস না রাহুল। শহরেও যাচ্ছিস না মাল ডেলিভারি দিতে। এত মেহনত খুন পাসিনা ঝরিয়ে এই ফার্ম হাউসটা তৈরি করলি, সব চোখের সামনে নষ্ট হয়ে যাচ্ছে রে রাহুল। আর এই সমস্ত আমার ভালো লাগে না গুলশান ভাই, কিচ্ছু ভালো লাগে না। জানি জানি জানি, মনে তোর মোটেও সুখ নেই। এই অসুখের নাম কি জানিস? পায়েল। তোকে আমি তখনই পই পই করে বারণ করেছিলাম রাহুল যে প্রেমে পড়িস না, ওরা শুধু ট্রাভেলই দেয়। এই টেলিগ্রাম। রাহুল রায়, এখানে সই করুন। কার টেলিগ্রাম রে? এজের মামার টেলিগ্রাম এসছে, খুব সিরিয়াস, শয্যাশায়ী, আমাকে যেতে লিখেছে। তুমি তো জানো গুলশান ভাই যে মেজর মামা আমার জীবনের সব। অস্থির হোস না বাবা, অস্থির হোস না। শোন, যেতে যখন হবে তখন হবেই। তুই এক কাজ কর, দেরি না করে আজকের ফ্লাইটে বেরিয়ে পড়। ফ্লাইটে? হ্যাঁ। আজ শনিবার, ব্যাংক বন্ধ, আমার হাতে এতগুলো টাকাও নেই। এই ব্যাংক বন্ধ তাতে কি হয়েছে? তোর এই গুলশান ভাইয়ের ব্যাংক তো খোলা আছে নাকি? তোমার ব্যাংক? তুই যে আমাকে মাসে মাসে টাকা দিস, তার একটা নয়া পয়সা আমার খরচা হয় না, সমস্ত জমানো রয়েছে। হ্যাঁ, তা প্রায় 10-12 হাজার টাকা তো হবে। টাকার জন্য নো প্রবলেম রাহুল। তুই শুধু যাবার সময় ঠিকানাটা লিখে রেখে যাস, সময় মতো সব টাকা পৌঁছে যাবে ওখানে। আরো গুলশান ভাই তুমি? আমি আমি কি সেটা ফিরে এসে বলিস। চল, দুপুরে ফ্লাইটটা ধরতে হবে। আমি তোকে এয়ারপোর্টে পৌঁছে দিচ্ছি। রাঘবন, মাও কেমন আছেন? কেন আছে তো? আমার কথা জিজ্ঞেস করছিল। বিছানা থেকে একদম উঠতে পারছে না, মানে শরীর কি একেবারে অবশ? পাম পাম পাম, মামা বাবু সারা শরীর অবশ, একেবারে শয্যাশায়ী। জ্ঞান নেই। আমার বন্দুক। দেখো 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 মামা, আমি তোমার উপর হাত চালাতে পারি না, কারণ তুমি আমার গুরুদেব। কিন্তু আমাকে তো নিজেকে প্রোটেক্ট করতে হবে। গুরুদেবের বাচ্চা, বাঁচতে তুই পারবি না হারামজাদা। আমি মরতে বসেছি। মাইক টাইসনের পাঞ্চ কি তাই বলছে? লেগেছে 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 মামা। টেলিগ্রাম টেলিগ্রাম? টেলিগ্রাম, এই দেখো। আমি কি করব? এতে লেখা আছে, তুমি সিরিয়াসলি ইল, কাম শার্প। তোমাকে দেখতে এসে আমি নিজেই মরণাপন্ন। মেজর দত্ত সিরিয়াসলি ইল, কাম শার্প। কাম শার্প। বন্দুক স্যার। ইউ স্কাউন্ডার! কে টেলিগ্রাম করেছে? I do not, sir. Telegraph, sir. Upon God, sir. I do not that address, sir. That address. Poor man, sir. No kill me, sir. No kill me. Please, you are my father and mother also, sir. কারেক্ট, কথাটা তো সত্যি। রাঘবন তো তোমার অ্যাড্রেস জানে না, তাহলে সাবোটেজ করলো কে? পাম পাম পাম, আমার ক্যাম্পে গুপ্তচর কে সে? মামা! পায়েল, রাহুল,
পাম 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 পা পাম পাম। তুমি রাহুলকে চেনো? আমি চিনি। তুমি তাহলে বিশ্বাসঘাতক ট্রেটার, আমার ক্যাম্পে থেকে গোপনে খবর পাচার করেছো। রাহুল তো আপনার শত্রুপক্ষ নয়, তাহলে আমি বিশ্বাসঘাতক হলাম কি করে? Shut up! আবার তর্ক করছো? এর শাস্তি কি জানো? আসলে মাবু খুব ডিসিপ্লিন লোক তো, তাই ডিসিপ্লিন ব্রেক করলে মাবুর মানে ইয়েটা মাথায়। কি মানে করছো? বি স্মার্ট। এই শিক্ষা দিয়েছি নাকি তোমাকে? শেষ পর্যন্ত তুমিও একটা মেয়ের পাল্লায় পড়ে টেলিং লাইজ। ইউটিউব ব্রুটাস। জড়িয়ে থাকো ভাগ্নে, ছাড়ো না। উরে বাবরে, পিছিয়ে আসছে। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। কি ব্যাপার, গোলাগুলি চলছে কেন মেজর? ডেঞ্জারাস ব্যাপার। এতদিন পর আমার রাফ অ্যান্ড টাফ ভাগ্নে রাহুল সাংঘাতিক কাণ্ড করেছে। মানে রাহুল? মানে বয় অফ ইন্ডিয়া ইজ ইন লাভ। অবশেষে প্রেমে পড়েছে হতভাগা, আর সেই আনন্দে সেলিব্রেট করছি তোপধ্বনি করে। পাম পা পাম পা পাম পাম। এ তো দারুণ সুখবর। আরো সুখবর আছে। প্রেমিকাটি হলো মাই সুইট গার্ল অফ ইন্ডিয়া, পায়েলিয়া। হো হো। বস, পায়েল তো ফসকে গেল, আর যেভাবে দু হাতে টাকা উড়াচ্ছ তারও হিসাব চেয়েছে প্রতাপ চৌধুরী। কি করবে বস? বস, একটা কাজ করতে পারলে কিন্তু প্রবলেম সলভ হয়ে যায়। কি কাজ? পায়েল গেছে ওর পিসির বাড়িতে, দুজনেই মহিলা, অবলা প্রাণী, বাধা দেওয়ার কেউ নেই। আমরা ওখান থেকে পায়েলকে তুলে নিয়ে এসে তোমার সঙ্গে জোর করে বিয়ে দিয়ে দেব। হ্যাঁ, তখন চৌধুরী সাহেবের আর কোনো উপায় থাকবে না তোমার সঙ্গে বিয়ে দেয়া ছাড়া। পারবি তুই এটা করতে? তোমার জন্য সব করতে পারবো। তাহলে কালই রওনা হচ্ছি আমরা।